নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো এক অন্য ধরনের আলুর ভাজা বা পটাটো ফ্রাই, যা দেখতেও দারুণ এবং খেতেও খুব সুন্দর। এই পটাটো ফ্রাই আমি কিভাবে করেছি তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই পটাটো ফ্রাই বানানোর জন্য দুটো আমি আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং একদিকের মুখগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার এখানে আমি একটা দেখুন গ্রেড মেশিন নিয়েছি। এই মেশিন দিয়ে কিভাবে আমি পাতলা পাতলা করে আলুগুলো কেটে নিচ্ছি। দেখুন, যেভাবে আলু চিপস আমরা বানাই ওইভাবেই পাতলা করে কেটে নেব। দেখুন কিভাবে কেটে নিয়েছি সবকটা। এভাবে কতটা পাতলা হয়েছে দেখে বোঝা যাচ্ছে। এইভাবে প্রত্যেকটা আমি কেটে নিয়েছি। পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমে নিতে হবে। এবার এগুলোকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি অল্প জল আর 1 চামচ লবণ। লবণটা আমি একটু বেশি দিলাম। এবার লবণ জলের মধ্যে আলুগুলোকে আমি ভিজিয়ে 15 মিনিট এইভাবে রেখে দেবো। ফিরে আসছি 15 মিনিট পরে। একটা আলু তুলে দেখাচ্ছি। দেখুন লবণ জলে রাখার ফলে আলু কেমন নরম হয়ে গিয়েছে। এবার এই জলটাকে আমি ফেলে দেবো। জল ঝরিয়ে নিয়েছি। আবার পরিষ্কার জল দিয়ে আলুটাকে আর একবার ধুয়ে নেব। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করবেন। জল ঝরিয়ে নিয়েছি। এবার এখানে একটা ছাঁকুনিতে আলুগুলোকে আমি রেখে দিচ্ছি, আলুর গায়ে যা জল আছে তা ভালোভাবে ঝরে শুকিয়ে যাওয়ার জন্য। দেখুন আলুর গায়ে জল ভালোভাবে ঝরে গিয়েছে। আলু কেমন শুকনো হয়ে গিয়েছে। একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিচ্ছি 1 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে আলু ভাজাটা মচমচে হবে এবং খেতে খুব ভালো লাগবে। চালের গুঁড়োটা সমস্ত আলুর সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। সমস্ত মেশানো হয়ে গিয়েছে। এবার একটা আমি বানিয়ে দেখাচ্ছি। দেখুন কিভাবে আমি গোলাপ ফুলের মতন পটাটো ফ্রাই করেছি। একটা ঘুরিয়ে গোল করে দিলাম। এবার এই জয়েন্টের মুখ থেকে আর একটা ফের দিয়ে দেবো। আবার এর মুখে আর একটা দিয়ে দেবো। এইভাবে পরস্পর দিয়ে আমি একটা গোলাপের পাপড়ির আকারে করে নিচ্ছি। দেখুন কিভাবে করে নিচ্ছি। বানানো খুবই সহজ, প্রত্যেকে বানাতে পারবে। এবার এখানে আমি একটা কাঠি নিয়েছি। এই কাঠিগুলো আমি এই জয়েন্টের মুখ থেকে গেঁথে দেবো। ভালোভাবে আমি গেঁথে দিচ্ছি সব দিকে। দেখুন তাহলে আলুটা আর খুলে যাবে না। এবার এই পাপড়িগুলোকে আমি খুলে নেব। প্রত্যেকটা পাপড়ি এইভাবে হাত দিয়ে খুলে নিলে পুরো গোলাপ ফুলের মতন দেখতে হবে। সবকটা পাপড়ি দেখুন কিভাবে আস্তে আস্তে আমি খুলে নিচ্ছি। হয়ে গিয়েছে আমার একটা বানানো। এইভাবে প্রত্যেকটা আমি বানিয়ে নেব। সবকটা আমার এখানে বানানো হয়ে গিয়েছে। এবার গ্যাসে আমি তেল গরম করতে দিয়েছি। তেল খুব বেশি গরম করে নি, হালকা গরম হতেই আমি এগুলোকে ভেজে নেব। খুব বেশি গরম করে দিলে ওপরটা লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। তাই গ্যাসটা কমিয়ে রেখে হালকা আঁচে এগুলোকে ভেজে নিতে হবে। এইভাবে পটাটো ফ্রাই করে বাচ্চাদের দিলে বাচ্চারাও খুব ভালোবেসে খাবে এবং প্রত্যেকেরই খুব ভালো লাগবে এবং খুব মুচমুচেও খেতে হয়। দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। হয়ে গিয়েছে আমার পটাটো ফ্রাই রেসিপি। ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন।